আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে প্যাটিস। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো এক প্যাটিস। আজকে আমি বানাবো ভেজ প্যাটিস, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে আমি ভেজ প্যাটিসটা বানাবো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1 বাটি পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি। তো প্যাটিস বানানোর জন্য ভালো করে ময়দাটা প্রথমে মেখে নিতে হবে। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণের কালো জিরে। ময়ানের জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, 1 চামচ পরিমাণে সাদা তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত উপকরণগুলো আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু বেশি ব্যবহার করতে হবে যাতে ময়ানটা ভালো হয়। ময়ানটা ভালো হলে প্যাটিসটাও খুব সুন্দর মুচমুচে হবে, একদম দোকানের মতো। কীভাবে বুঝতে পারবেন যে ময়দাটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে? এইভাবে দেখবেন মুঠো করলে মুঠো করা হয়ে যাচ্ছে এবং এইভাবে চেপে দিলে ভেঙে যাচ্ছে। তো তখনই আপনারা বুঝতে পেরে যাবেন যে ময়ানটা ঠিকঠাক। জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি একবারে জলটা ব্যবহার করব না। তো এখানে খুব নরমও নয় এবং খুব শক্তও নয়, একটা ডো বানিয়ে নিতে হবে। ধরে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবং দেখুন বন্ধুরা, একটি ডো আমি বানিয়ে নিয়েছি। খুব নরমও নয়, খুব শক্তও নয়। ওপরে একটু তেল দিয়ে, এইভাবে ওপরটা একটু তেল দিয়ে আমি 10 মিনিট ডোটাকে রেস্টে রেখে দেব। ময়দাটা যতক্ষণ আমরা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণে আমি প্যাটিসের জন্য আলুর পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি একটা টমেটোকে কুচি করে নিয়েছি, ছোট ছোট করে। এই টমেটো কুচিটা দিয়ে দেব। নেড়ে নেব টমেটোটা। আমি আজকে প্যাটিসটা একদম নিরামিষ বানাচ্ছি, তার জন্য আমি রসুন পেঁয়াজ ব্যবহার করব না। তো বন্ধুরা, আপনারা চাইলে রসুন পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবেন, তারপর আদা বাটা রসুন বাটা এগুলো ব্যবহার করবেন। টমেটোটা আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি বাটা মশলাটা অ্যাড করছি। আদা বাটা আর নিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এবং নিয়েছি 1 চিমটির মতো হলুদ গুঁড়ো। এটা আমি এবারে দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, বাঁধাকপিকে আমি কেটে সেদ্ধ করে রেখেছি। আর নিয়েছি আমি বরবটিকে ভেজে রেখেছি। এগুলো আমি মশলাতে অ্যাড করে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপর আমি যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলোকে অল্প ভেঙে ভেঙে এই মশলার সাথে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে এই পুরটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু এরভাবে পুরটা বানালে প্যাটিসগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ হয় প্যাটিসগুলো। একদম দোকানে আমরা যেরকম কিনে খাই সেরকমই তৈরি হয়। তো আপনারা বন্ধুরা বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমি ভালো করে আলুটা মশলার সাথে মিশিয়ে দেব। আমি আলুটা যেহেতু নুন দিইনি সিদ্ধ করার সময়, তার জন্য এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে নুন। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। ভালো করে কষিয়ে নেব আলুটাকে মশলার সাথে। মশলার সাথে আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস। আমি ব্যবহার করছি, নেব। এরপর আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আলুর পুরটা আমি বানিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আমি প্যাটিসের জন্য লেচিগুলো কেটে নিই। ডোটা আমি যে রেস্টে রেখেছিলাম, এই ডোটাতে আবারও একটু আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। করে লেচিগুলো কেটে নিয়েছি, পাতলা করে বেলে নেব। আমি একটি বেলুন চাকি নিয়ে তেল দিয়ে দিয়েছি। অল্প আমি তেলটা এইভাবে ব্রাশ করে নেব।
একটি লেচি নিয়ে আমি পাতলা করে রুটির আকারে বেলে নেব। তো যতটা সম্ভব আমি পাতলা করব, পাতলা করলেই কিন্তু প্যাটিসগুলো ভালো হবে বন্ধুরা। গোল করে আমি একটি রুটি বানিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কতটা পাতলা করে, যতটা পাতলা করা যাবে বেলে নিয়েছি। এইভাবে আমি সমস্ত রুটিগুলোই বেলে নেব। সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি। এরপর আমি একটার ওপরে আর একটা দিয়ে একটি লেয়ার বানিয়ে নেব। ভালো করে প্যাটিসের লেয়ারগুলো বানানোর জন্য একটা মিশ্রণ বানাবো আমি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বাটি, নিয়ে নেব আমি 4-5 চামচ কর্নফ্লাওয়ার। তো এটা বন্ধুরা সহজেই আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। 5 চামচ আমি কর্নফ্লাওয়ার বাটিতে নিয়ে নেব। কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, 2 চামচের মতো আমি এখানে ব্যবহার করছি সাদা তেল। দিয়ে আমি ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীরকম ব্যাটারটা পাতলা রেখেছি। এরকম করে একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি রুটি। এর ওপরে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো করে দিয়ে আমি পুরো রুটিটাতেই ভালো করে এইভাবে দিয়ে দেব, যাতে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায়। তার জন্য এই মিশ্রণটা অবশ্যই ব্যবহার করতে হবে বন্ধুরা। পুরো রুটিটাতে আমি ভালো করে মিশ্রণটা দিয়ে লাগিয়ে দিয়েছি। এর ওপরে আমি আবার একটা রুটি দিয়ে দেব। এর ওপর দিয়ে আমি আবার একটা রুটি এইভাবে সমানে সমানে বসিয়ে দেব। রুটিটা আমি ভালো করে বসিয়ে দিয়েছি। এর ওপরে আমি একইভাবে মিশ্রণটা লাগিয়ে দেব। এর ওপরেও আমি মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এর ওপরে আমি আবারও একটি রুটি দিয়ে দেব। আবারও একটি রুটি দিয়ে দিয়েছি, আবারও মিশ্রণ দিয়ে দেব। এইভাবে আমি লেয়ারগুলো বানিয়ে নেব। সমস্ত রুটিগুলো আমি যে 5টা রুটি বানিয়েছিলাম, 5টা রুটি আমি এখানে দিয়ে দিয়েছি। এর ওপরেও আমি আবার মিশ্রণটা দিয়ে দেব। ওপরটাতে এইভাবে ভালো করে মিশ্রণটা দিয়ে দেব। পুরো রুটিটাতে আমি আবারও মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে 4 চৌকো করে ভাঁজ করে নেব। এইভাবে আমি একটা ভাঁজ দেব। এরপর আমি এইদিকে আবারও উল্টে এইভাবে ভাঁজ করে নেব। অর্ধেকটা থেকে আমি মিশ্রণটা ভালো করে আবার লাগিয়ে দেব। এটা আমি ভাঁজ করে দেব। চৌকো একটি ভাঁজ। এবারে চৌকো করে বেলে নেব। তো বন্ধুরা এটাকে গোল করার কোনো দরকার নেই, 4 চৌকো করে আপনারা বেলার চেষ্টা করবেন। আলতো হাতে এটাকে 4 চৌকো করে বেলে নিতে হবে। চৌকো করে একটি রুটি আমি বেলে নিয়েছি, কিন্তু খুব পাতলা করিনি। দেখুন বন্ধুরা এভাবে মোটা রেখেছি। দিয়ে 4 সাইডটা কেটে আমি একটু আরও ভালো করে চৌকো শেপ করে দেব। 4-5টা আমি একটু কেটে নেব, যাতে দেখতে সুন্দরের জন্য 4 চৌকা একটু শেপ দিয়ে দেব। শেপ আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি কেটে ভাগ করে নেব। এইভাবে চৌকো চৌকো করে কাটবো। এখান দিয়ে আমি একটা কাট দিয়ে দেব। এখান দিয়েও আবার একইভাবে কেটে নেব। দিয়ে মাঝ বরাবর আমি আবার কেটে নেব। আগে আমি কেটে নিয়েছি। এইভাবে আমি একটা পিস করে নিয়েছি। 2 চামচ ময়দা। এই ময়দার সাথে আমি অল্প একটু জল দিয়ে একটি আঠালো আঠালো ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটাও বন্ধুরা অবশ্যই বানাতে হবে। এই ব্যাটারটা দিয়ে প্যাটিসটা ভালো করে মুড়তে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। বানিয়ে নিয়েছি। এইভাবে একটি আঠা বানিয়ে নিতে হবে। আমি একটি টুকরো নিয়ে নিয়েছি। এর মাঝখানটায় আমি এইভাবে যে আমি পুরটা বানিয়ে রেখেছি, পুরটা এভাবে দিয়ে দেব। এরপর আমি যে আঠাটা বানিয়েছি ময়দা জল দিয়ে, এইটা আমি এই পুরের চারপাশে লাগিয়ে দেব। তো বন্ধুরা আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করছেন যে আমি কিন্তু এই যে পিসটা নিয়েছি, লেচির পিসটা, এর চারধারে কিন্তু আঠাটা দিচ্ছি না। আমি শুধুমাত্র যে পুরটা দিয়েছি সেই পুরটার চারধারে এই আঠাটা
ব্যবহার করছি, যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়, ভালোভাবে আটকে যায়। এইভাবে আটকে দেবো ভালো করে চারদিকটা আটকে দেবো। এইভাবে প্যাটিস বানানো হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। সব প্যাটিসগুলোই আমি ভালো করে বানিয়ে নিয়েছি। এবারে আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। প্যাটিসগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো আমি তেল। তেলটায় বুদবুদ তৈরি হচ্ছে, তার মানে তেলটা আমাদের যতটা প্রয়োজন প্যাটিস ভাজার জন্য গরম হয়ে গেছে। বেশি কিন্তু গরম করা চলবে না। প্যাটিসগুলো ভাজার জন্য তেলটা হালকা গরম করেই কিন্তু প্যাটিসটা ভাজতে হবে, তবেই লেয়ারগুলো ভালোভাবে খুলবে। একটি প্যাটিস অপর পিঠটা উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করেই কিন্তু প্যাটিসগুলো ভাজতে হবে। একদম হাই আঁচে কিন্তু প্যাটিসগুলো ভাজা চলবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো ভালোভাবে খুলবে না, আর ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো ভাজা হবে না। আস্তে আস্তে প্যাটিসটাকে উল্টে দিতে হবে, যেহেতু লেয়ারগুলো খুব পাতলা পাতলা, ভেঙে যেতে পারে চট করেই। দেখুন বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দর খুলে যাচ্ছে তেলে দিতেই। দুই পাশটায় লাল করে আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এটা ঝরিয়ে তুলে নিতে হবে। সমস্ত প্যাটিসগুলো আমি ভেজে নিয়ে, কত সুন্দর তৈরি হয়েছে। লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ার কেমন ফুলে গেছে এবং মুচমুচে হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে প্যাটিসটা। ভেতরের পুরটাও কত সুন্দর। দারুণ হয়েছে, ভিতরে পুরটা খুব সুন্দর স্বাদ লাগছে, উপরে লেয়ারটা মুচমুচ করছে, একবারে আপনারা আওয়াজও পাচ্ছেন। খাও, খেয়ে বলো। ডুডু দারুণ লাগছে, তোমরাও বাড়িতে বানাতে পারবে। খুব কম জিনিসেই কিন্তু দারুণ প্যাটিসটা হয়েছে। আমাকে খুব ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।